অভ্যুত্থানের পরে অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই সংস্কার কমিশনগুলো আমরা মনে করি যে অভ্যুত্থানের স্পিরিট দিয়ে পরিচালিত হবে এবং তার মধ্যে 4টি কমিশন সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা সেই প্রস্তাবনাগুলো আমাদের প্রস্তাবনার সাথে মিলিয়ে দেখছি এবং সেই জায়গা থেকে আমরা খুব শীঘ্রই একটা সংবাদ সম্মেলন করে আমাদের অবস্থান এবং এই প্রস্তাবনাগুলো সম্পর্কে আমাদের যে পর্যালোচনা সেটা প্রকাশ করব। এখানে যেই নির্বাচনের প্রক্রিয়া আছে, বাংলাদেশের যে প্রথাগত নির্বাচনের প্রক্রিয়া আছে, সেটা 53 বছর ধরেই কার্যকারী নয় এবং এই নির্বাচনের সাথে যতগুলো প্রতিষ্ঠান জড়িত আছে, এখানে অসংখ্য সাংবিধানিক প্রতিষ্ঠান এখানে জড়িত আছে, সেই সাথে জনগণের কিছু প্রতিষ্ঠান এখানে জড়িত আছে এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী এখানে জড়িত আছে। আমরা দেখেছি এই জুলাই অভ্যুত্থানের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষত পুলিশ, এখানে কিভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। সেই জায়গা থেকে পুলিশ একটি অকার্যকর প্রতিষ্ঠানে বাংলাদেশ পুলিশ পরিণত হয়েছে। একটি নির্বাচন সংগঠিত করতে হলে এখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সেই সাথে বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য আইন রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই সচল রোল প্লে করতে হয়। এখানে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সেজন্যই বলেছি যে এই প্রতিষ্ঠানগুলোর একটি সংস্কারের জায়গায় যাওয়া এবং এই সংস্কারগুলো দৃশ্যমান হওয়া আমাদের জন্য, বাংলাদেশের জনগণের জন্য সামনের নির্বাচন, যেটা গণপরিষদ নির্বাচন আমরা বলছি, এই নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃশ্যমান হওয়া। আমরা বলছি যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, এই প্রতিষ্ঠানের দৃশ্যমান ভিজিবল চেঞ্জ, দৃশ্যমান পরিবর্তন এবং দৃশ্যমান উদ্যোগ সংস্কার প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে, সেটা আমাদেরকে পরবর্তী নির্বাচনের জন্য, যেটা গণপরিষদ নির্বাচন, সেদিকে এগিয়ে যেতে সাহায্য করবে। যাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, নাগরিকরা অংশগ্রহণ করেছে সেই প্রোগ্রামে। আমাদের এই প্রোগ্রামে অসংখ্য শ্রেণী পেশার মানুষ, যারা তাদের কেউ গান, কবিতা, কেউ রাজপথ, পুলিশের সামনে দাঁড়িয়ে বিভিন্ন ভাষায় তাদের প্রতিবাদের ভাষা জানিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছেন। কিন্তু এটা স্পষ্ট যে আন্দোলনটা হয়েছিল ছাত্রদের নেতৃত্বে, নাগরিকরা অংশগ্রহণ করেছিল এবং ছাত্ররাই যখন সরকার গঠন করেছে সেই সময়ে ছাত্রদের লেজিটিমেসি থাকা সরকারের অনেকাংশ গুরুত্বপূর্ণ ছিল। সেই জায়গা থেকে আমরা মনে করি একটি সঠিক সিদ্ধান্ত ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা সরকারকে অনেক ধীরগতিতে দেখছি, মন্থর গতিতে বর্তমান সরকারকে আমরা দেখছি তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আবু সাহিদ শহীদ হয়েছিল, আমাদের ভাই এখনো অসংখ্য ভাই মৃত্যুর সাথে হসপিটালে পাঞ্জা লড়ছে, তাদের রক্তের প্রতি, তাদের অঙ্গহানির প্রতি যখন আমরা তাকাই, তখন তাদের স্পিরিটের সাথে সেই সরকারকে আমরা ম্যাচ করতে পারি না। বর্তমানে যেভাবে সরকার চলছে, সেই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি যারা ছাত্র উপদেষ্টা রয়েছেন, আমরা তাদের কাছেও বলছি যে আপনারা দ্রুত গতিতে এই সকল সমস্যার সমাধানে উদ্যোগ নিন। আমাদের যারা কৃষক ভাই, রিক্সাওয়ালা ভাই, মজুর ভাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু ওনার পেটে এখন ভাত নাই। বিভিন্ন পণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে, আইন শৃঙ্খলার অবনতিতে সবার জীবনের নাবিশ্বাস উঠেছে। সেই জায়গা থেকে ছাত্ররা উপদেষ্টাদের কাছে আমাদের আহ্বান থাকবে, যদি আপনারা সরকারে কমফোর্টেবল ফিল না করেন, আপনাদের জন্য আমরা রাজপথে আছি, আমরা আরেকটি যুদ্ধ করব। যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, তারা হলেন আমাদের শহীদেরা এবং আমাদের আহত ভাই বোনেরা। একটা বিষয় অত্যন্ত দুঃখের যে এতগুলো সময় পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কতজন শহীদ তার এক্স্যাক্ট সংখ্যা হিসেবটা আমাদের এখন পর্যন্ত জানা হয়ে ওঠেনি। আমরা সরকারের কাছে জোর দাবি জানিয়েছি যে আমাদেরকে যেন অতি দ্রুত একটি পূর্ণাঙ্গ তালিকা পেশ করা হয়। একই সাথে আমাদের আহত ভাইরা, তারা অনেকেই এখনো হসপিটালগুলোতে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন, তাদের যেন সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। সরকারের তরফ থেকেও অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে, কিন্তু এই উদ্যোগগুলো আরও কার্যকরভাবে যাতে কাজ করে সে দাবিও আমরা সরকারের কাছে জানিয়েছি। ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটি, শহীদ পরিবার এবং আহত কল্যাণ সেল একটি বিশেষ সেল গঠন করেছে,
ডাক্তার মাহমুদা মিতুর নেতৃত্বে। আমরা আশা করব যারা শহীদ পরিবারের আছেন এবং আহতরা আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে চিকিৎসার ক্ষেত্রে এবং পুনর্বাসন প্রক্রিয়ার ক্ষেত্রে। আবার একই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক যে বিশেষ সেল, তারা গতকাল উদ্যোগ গ্রহণ করেছে। যারা আহত সহযোদ্ধারা আছেন তাদের থেকে তারা সিবি আহ্বান করেছে। সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির ক্ষেত্রে যে শূন্য পদগুলো আছে সেগুলোতে যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরি নিশ্চিত করার কাজ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল।